আমাদের আসলে মূল উদ্দেশ্য ছিল বরাবরই যে আমরা খামারিদের জন্য, খামারিদের ব্র্যান্ডিংয়ের জন্য একটি প্ল্যাটফর্ম করতে চাই। যেই ধরনের প্ল্যাটফর্ম পৃথিবীর সবগুলি দেশেই বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থাকে, আমাদের দেশেই মনে হচ্ছিল আমার কাছে যে আমাদের সেক্টরটাকে ডেভেলপ করতে হলে আমাদের কিছু প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমরা আমাদের সকল খামারিদের বিভিন্ন রকম চাহিদার কথা, আমাদের মনের কথা আমরা তুলে ধরতে পারি। অনেকগুলি গরু এখন আসবে। আপনারা কেউ যারা যারা ফেঞ্চের চারিদিক দিয়ে আছেন, কেউ ফেন্স ক্রস করে আসবেন না, সিকিউরিটি পারপাসে সবাই ভিতরে থাকবেন। এখানে এসে আসলে খুব ভালো লাগলো, মানে আমি এক্সপেক্ট করি নাই বাংলাদেশে এত সুন্দর একটা প্রোগ্রাম হবে। আপনার যে র্যাম্প ওয়াকটা হলো গরুর, সেটা খুব এনজয়েবল ছিল। অনেস্টলি আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছি এক্সিবিশন হচ্ছে, গরু দেখবো। অনেক বড় বড় গরু দেখলাম এই মেলায় এসে আমরা। আয়োজনটা অনেক সুন্দর ছিল, আগে কখনো এরকম দেখিনি। হচ্ছে আমাদের আলমদিনা ক্যাটল ফার্মের শাহিওয়াল। এটার বর্তমান ওজন আছে 950 কেজি। 6 থেকে 8 দাঁতের ক্যাটাগরিতে আমরা এক্সপোতে নিয়ে যাচ্ছি। এটা বেসিক্যালি এক্সপোর্ট হচ্ছে যে আপনি বেশি টাকা দিয়ে বা সুন্দর গরু তুলতেছেন, কিন্তু আপনি ওরকম দাম পাচ্ছেন না বা ওরকম মানুষের কাছে পৌঁছাচ্ছে না জিনিসটা। সো এরকম এক্সপোর্ট মাধ্যমেই আমরা চেষ্টা করতেছি যে এগুলো মানুষের কাছে পৌঁছায়। আমরা কি গরু পালি, আমরা কিভাবে পালি, এইগুলা যেন মানুষ জানে। হ্যাঁ, বেশি করে সবাই গাছ লাগান। গাছ ছাড়া গরু পালার কোনো বিকল্প নাই। অবশ্যই দানাদার কমায় খাওয়াইতে হবে, ঘাস বেশি করে খাওয়াইতে হবে। ঘাস যার নাই তার গরু পালার দরকার নাই। প্রতিদিন সারা বাংলাদেশে 50টা খামার বন্ধ হয়। কোনো ইউটিউবার কি কোনো বন্ধ খামারে গেছে যে আপনার খামার কেন বন্ধ হয়েছে, আপনার কত টাকা লস হয়েছে? সবাই খালি সুখবরটা দেয়, দুঃখের খবর তো কেউ দিতে চলে। দেখা যায় বিদেশিদের অনেক কষ্ট। আমি তো অবশ্যই বলবো কেউ ইউটিউব থেকে খামার করেন না, তাইলে পুরোটাই মরবেন। অবশ্যই আপনি ট্রেনিং নেবেন। আপনার এলাকায় সব এলাকায় এখন বড় বড় খামার আছে, ওই সমস্ত খামারে যাবেন, গরুর জাত চিনবেন, গরুর সম্বন্ধে বুঝবেন, গরু খাবার সম্বন্ধে বুঝবেন। অবশ্যই লস হবে না, লাভ অনেক না হোক, বাট লস হবে না। আর ইউটিউব থেকে করবেন, 90 টাকা হারিয়ে যাবে। ভাই এটা হচ্ছে সিন্ধি জাত, আর এটা ওজন হচ্ছে আপনার 800+। আর এটার বয়স হতেছে আপনার দাঁত হচ্ছে এই 6 দাঁত। এটা প্রতিদিন আপনার গিয়ে 15 কেজি আর কি দানাদার খায়, আর হচ্ছে আপনার গিয়ে 2-3 কেজি ঘাস, আর হচ্ছে আপনার খড় 1-1.5 কেজি। আমার এখানে আসছে 4টা, এখানে আসছে 4 ক্যাটাগরিতে। এটা শাহিওয়াল, দেশাল চলে গেছে, একটা ব্রাহ্মা ক্রস আর একটা ব্রাহ্মা। তার ওজন তো 900-র উপর ছিল, এখন তো এত নাই, কমে গেছে। এখন অনেক কমে গেছে। গরু জার্নি করে আসছে, ভালো করে খাচ্ছে না। আমার গরুর কোনো হিসাব নেই ভাইয়া, ও যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খায়। কখনো মেপে খাওয়া দিই না আমরা, কখনো মেপে খাওয়া দিই না। মেসেজ আসলে যা করার বুঝে করারই মেসেজ, আন্দাজে যাতে কোনো কিছু না করে, বুঝে শুনে যেখানে হাত দিবে ওইখানে আল্লাহর মতে ভালো করতে পারে। এখন তো খামারের অভাব নাই, যে কোনো খামারে গেলে আমি শিওর কোনো মালিক মানে উপদেশ দিতে কখনো দ্বিধাবোধ করবে না। সবাই যে যার যার মতো উপদেশ দিতে পারবে, আর আমরা তো আছি ইনশাল্লাহ, আমরা যতটুকু পারি ইনশাল্লাহ হেল্প করব। এটার নাম টাইটানিক, ওজন 1170 কেজি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা প্রতিদিন 40 থেকে 50 কেজি 2 বেলা খাবার খায়। খাবারের মূলত দাম বেশি,
এই জন্য মানে অতটা লাভবান সাশ্রয় বোঝা যায় না। এখন উদ্যোগে যদি এগুলোর দাম একটু কমে তাহলে সম্ভব। আমার নাম মোহাম্মদ আসমত আলী, যশোর মনিরামপুর উপজেলা, বাসা হুরগাতি গ্রাম, মেম ডেয়ারি ফার্মের প্রোপাইটার। তো এই ক্যাটেল স্পোর্টে এসে দাওয়াতে আসছি দুটো গরু নিয়ে, বাংলার বস 3 ও সুপার বস 3 নিয়ে এসে ভালো লাগতেছে। এখন র্যাম শো লাস্ট, দেখা যাক আল্লাহ কি করে। গরুটার ওজন 1220 কেজি, স্কেল করা 25 থেকে 30 কেজিগুলো খাবার খায় 2 বেলায়। খরচ 700-800 টাকা। এখন খাদ্যের দাম ডবল যেহেতু। আমি খাবার দিই ছোলার ভুসি, বুটের ভুসি, গমের 2 প্রকারের ভুসি, মুসুরির ভুসি, খেসারির ভুসি, মুগির ভুসি, ধানের কুড়ো দিয়ে একসঙ্গে ভাজায় ওটা বাস্তায় রেখে ওই 10 কেজি দিলে ওর ভিতরে যে কয় কেজি ভুসি পড়ে, কুড়ো থাকে। শস্যর খোল আছে, লবণের ভিতরে বিট লবণটা দিই, রুচি বাড়ায়। ওর ভিতরে যে কয় কেজি ভুসি পড়ে, কুড়ো থাকে। শস্যর খোল আছে, লবণের ভিতরে বিট লবণটা দিই, রুচি বাড়ায়। মানুষ স্বপ্ন দেখে, হাজারো স্বপ্ন দেখে আমার নয়ন হবে এখনই করার সময় দেশের নিজে পারে নিজে জানাবো স্বপ্ন দেখে, হাজারো স্বপ্ন দেখে আমার নয়ন হবে আব্বা আম্মা বেঁধে থেকে কইতে আমি যাই, আমি দেশে থেকে দেশের জন্য কিছু করতে চাই। বেকার সমাজটাকে নতুন করে করতে চাই, তাই বিদেশে না যায় ছোট একটা খামার ভাই। আমি ভালো আছি, আপনি চেষ্টা করলে পারবেন ভাই। আপনার কোথায় জুটি না ভাই, জুটি করতে মন চাই। চিন্তা করে লাভে ভাবে দেশে মাথায় দেশে এত এত জায়গা জমি রেখা যাবে বিদেশে, বিদেশি হতাশ হয়ে ফিরে আইবে স্বদেশে। নিজের দেশে নিজের সাথে কাজ কামের অভাব নেই, সমাজ হচ্ছে তোকে যাবো কোনো খবর নাই। নিজের জীবন করতে হইলে করতে হইব কাজ, কাজের মধ্যে রাখে নামে কোনো রকম কাজ প্রক্রিয়া আরেকজনের উদ্যোক্তা নাই। দেশে গরু পাইয়া দেখতে হইছে মাল পাতি দাম বেশি না, 2-3টা গরু দিয়ে করতে হইব শুরু, আর আমাদের নিজের দিয়ে করতে হইব শুরু। চিন্তা কিছু নাই, সবার উৎসাহ বাড়াই, নিজের শ্রমের দিকে রপ্তানি বাড়াই। আরে বসে লাঠি একে বুঝা জীবন বড় এত সোজা, বাংলাদেশের ম্যাপ বেড়ান আছে গান আছে কিছু কর্ম কইরা দেখ। আর বিদেশে যারা আছেন কইলেন না ব্যাগ, শুনো হে বাংলাদেশি যুব ভাইরা, আর কদিন থাকবা বেকার কদিন পরের কাকবা অনেক সুবিধা, টাকায় বড় বড় কারণ কি অসুবিধা। সোহেল এগোলা Samaya Agro. Samia Basu Academy প্রথম হয়েছে Samaya Agro. নিজের পথে ছুটতে থাকে, গবাদি পশু ভাইরা টাকা কামাকে লাগে। সুখে থাকো সুখে আর পরিবার, সবাইকে ছোট আমার পরিবার।